বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, বাচ্চাদের কিন্তু খেলার জায়গা নেই বলতেই চলে। তারা বেশি মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। আমাদের মতো কিন্তু খেলাধুলা ওরা করে না। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা অনেক খেলাধুলা করেছি, অনেক ধরনের খেলা কিন্তু আমরা জানতাম, কিন্তু এখনকার ছেলে মেয়েরা কিন্তু সেটা জানে না। স্কুল ছুটি হলে কত রকম খেলা খেলতাম বলেন। আমরা ধরেন কাপড় দিয়ে পুতুল বানিয়েও খেলেছি। আপনারা কি এমনটা খেলেছেন? সেই সব দিনগুলো কিন্তু আসলেই অন্যরকম ছিল। যাই হোক, আমরা ঢাকাতে গিয়েছিলাম, তাই ছেলেকে নিয়ে এই বাবুল্যান্ডে চলে এসে ছেলেটা অনেক বেশি মজা করছিল, আর ওর আনন্দ দেখে আমাদেরও বেশ ভালো। যশোরেও এমন একটা প্লে জোন আছে, বেবি পার্ক নামে। যারা যশোরে থাকেন তারা তো অবশ্যই চিনবেন, যাদের বেবি আছে। ছেলে মেয়েদের নিয়ে আমাদের যাওয়া পড়েছে। আর এখানে বাবুল্যান্ডে এসে দেখছিলাম অনেক ধরনের এমন খেলার সামগ্রীগুলো আছে, যেগুলো দেখে ছেলে মেয়েগুলো বেশ মজা করছিল, আর আমাদেরও তো বেশ ভালোই লাগছিল। যতদূর জানতে পেরেছি, বাবুল্যান্ডের অনেকগুলো শাখা আছে ঢাকা শহরে। যারা ঢাকাতে থাকেন তারা যদি জেনে থাকেন তাহলে তো খুবই ভালো কথা, আর যদি না জেনে থাকেন এখানে বাবুদের নিয়ে ঘুরে গিয়েছিলাম সীমান্ত স্কয়ার, ওইখানেই আর কি এই বাবুল্যান্ড। এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, ভালো মতো খোঁজ খবর নিয়ে যেতেই পারেন। আর দেখুন সোনা ছেলেটা আমার কতটা মজা, কতগুলো বাবু এসেছিল, সবাই খুব মজা করছিল, দেখে বেশি ভালো লাগছিল। আমরা যখন গিয়েছিলাম তখন বেশি লোকজন ছিল, পরে এসে অনেক লোকজন হয়েছিল। আর জানেন তো, ওরা কিন্তু সময় যে সময় আমরা ঢুকবো তার 2 ঘন্টা পর্যন্ত আমরা সময় পাবো। তিহান বাবু তো 2 ঘন্টা কিভাবে কাটিয়ে ফেলেছে আমরাও টের পাইনি, তিহান বাবুও টের পাইনি। এখানে সকল অ্যাক্টিভিটিস গুলোই বেশ এনজয় করেছে তিহান বাবু। ইচ্ছা ছিল বসুন্ধরা সিটিতে প্লে জোন আছে আরো একটা, শুনেছি সেখানে নিয়ে যাব, কিন্তু যেতে যেতে বন্ধ হয়ে যাবে। আমরা এই বাবুল্যান্ডে নিয়ে আসি। আর দেখুন জায়গাটাও কিন্তু অনেকটাই বড়। আর আমরা এই প্লে জোনটার ভিতর ঢুকেছি, আমাদেরও কিন্তু টিকিট কাটা লেগেছে। বাবুর জন্য 500 মতো মনে হয় লেগেছিল, আর পার পারসন মানে গার্ডিয়ান যাবে তার জন্য হয়তো বা 150 না 200 মতো। তারপর তিহান এমন চশমা চোখে দিয়ে বসে পড়েছে, তখন কিন্তু তিহান মানে সামনে বারবার দেখার চেষ্টা করছে যে সত্যি কি দেখা যাচ্ছে কিনা। আসলে তিহান একটু ভয়ও পেয়েছে। শেষের দিকে দেখলাম এইভাবে নাচ গানের মাধ্যমে বাবুদের অনেক কিছু শেখাচ্ছে, আর ওরাও খুব আনন্দ করছে। এই জিনিসটা আমি মালয়েশিয়াতে যে দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। এখানে দেখলাম এটাও খুব ভালোই লাগলো। 2 ঘন্টা ধরে খেলাধুলা করেছে, ততক্ষণে কিছু হয়নি, কিন্তু এখান থেকে নামার সময় পাটা ছেলে যায় আর ওরে কান্না শুরু করে। ঢাকাতে যারা থাকেন তারা কে কে গিয়েছেন এখানে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন।